বন্ধুরা আজকে আমি জামাই পিঠা বানাবো, তার জন্য কিন্তু আলো চালটা নিয়ে নিয়েছি এখানে একবার ফ্রেশ চাল। আর এখন কিন্তু এই চালটার ভিতরে পানি দিয়ে খুবই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এই রকম করে। তো বন্ধুরা আমি কিন্তু দুইবার খুবই ভালো করে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু এইভাবে কিন্তু খুবই ভালো করে এই পাত্রে রেখে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন কিন্তু একবারে ঝরঝরে হয়ে গেছে। আর এই চাল কিন্তু এখন ব্লেন্ডারে দিয়ে খুবই ভালো করে ফিনিশিং করে পাউডার করে নিতে হবে। তো এখন কিন্তু এই ব্লেন্ডারের গ্লাসে কিন্তু তুলে নেব। চালগুলি তুলে নেওয়ার পরে কিন্তু ব্লেন্ডার দিয়ে একবারে খুবই ভালো করে ফিনিশিং করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি এইরকম করে। ঠিক এরকম করে কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে, তাহলে কিন্তু জামাই পিঠাটা কিন্তু খুবই মজার হবে আর খুবই ভালো হবে। একবার পারফেক্ট জামাই পিঠা বানাতে গেলে কিন্তু এইভাবে কিন্তু বানাতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এখন কিন্তু আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন কিন্তু ময়দা অ্যাড করে দিয়েছি। আর ময়দাটা কিন্তু 5 ভাগ চালের আটার 1 ভাগ কিন্তু ময়দা দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা একবারে পারফেক্ট হবে। আর এখন কিন্তু খুবই ভালো করে মিক্সার করে নিয়ে এইরকমই একটা ডিম কিন্তু এতে দিতে হবে। আর এখন আমি হালকা হালকা পানি অ্যাড করে দিয়ে খুবই ভালো করে কিন্তু একটা মিক্সার তৈরি করে নিতে হবে। এরকম করে কিন্তু খুবই ভালো করে একটা মিক্সার তৈরি করে নিতে হবে। আর ডিমটা কিন্তু খুবই ভালো করে ফাটিয়ে নিতে হবে। জামাই পিঠা বানাতে গেলে কিন্তু যত সুন্দর আর যত ভালো খামির করতে পারবেন ততই কিন্তু খুবই ভালো জামাই পিঠা বানাতে পারবেন। জামাই পিঠা বানাতে গেলে কিন্তু খামিরের ঘনত্বটা এরকম করে নিতে হবে, তাহলে কিন্তু জামাই পিঠাটা অনেক ভালো হবে। আর এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আবারও চলে এলাম কিছুক্ষণ পরে। আর খামিরটার ঘনত্ব কিন্তু ঠিকই এরকম করে নিতে হবে। আবারও কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঠিক এরকম করে কিন্তু একটু মিক্সার করে নিতে হবে। আর ঘনত্বটা কিন্তু এরকমই নিতে হবে। পারফেক্ট খুবই ভালো করে খামির বানিয়ে নিয়েছি। আর এখন আমি পিঠাগুনি বানিয়ে নেব। পিঠা বানাতে গেলে কিন্তু তেলটা বেশি দিতে হবে। একবারে কিন্তু 1 গিরু পরিমাণ তেল দিতে হবে, হাতের আঙ্গুলের 1 গিরু পরিমাণ তেল দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ডুবে যাইয়ে আবারও কিন্তু ভেসে উঠবে। এটা কিন্তু ডোবা লাগবে, না হলে কিন্তু এটাও গরম হবে না আর পিঠাটাও ভালো হবে না। ঠিক এরকম কিন্তু এর উপরে তেল উঠে থাকবে, এরকম কিন্তু পরিমাণ করে তেল দিতে হবে। শ্বাসটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন কিন্তু আমি একটা ট্রাই করে দেখবো কেমন হয় পিঠাটা আজকে। তো এরকম করে কিন্তু ডুবিয়ে নিতে হবে। আর একবারে পুরোপুরি কিন্তু ডুবিয়ে নিলে হবে না, তাহলে কিন্তু পিঠাটা এর থেকে ছাড়াবে না। তো এখন কিন্তু এইভাবে দিয়ে গরম তেল থেকে এইভাবে দিয়ে কিন্তু খুবই ভালো করে এরকম করে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা এর ভিতর থেকে ছাড়িয়ে যাবে। তো বন্ধুরা পিঠা কিন্তু একটা হয়ে গেছে। আর এরকম করে কিন্তু কালার করে তুলে নিতে হবে, বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু তেল ঝরে যাওয়ার পরে আরও কালার হয়ে যাবে। পিঠাটা কিন্তু যত সময় গরম থাকবে তত সময় কিন্তু নরম থাকবে এইরকম। তো মনে করেন যে পিঠাটা কিন্তু ঠান্ডা না হওয়া পর্যন্ত মুচমুচে হবে না। তো এই রকম কালার করে তুলে দেওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা একবারে মুচমুচে আর খুবই সুন্দর হবে খেতে আর খুবই মজার হবে। তো আমি কিন্তু সব পিঠা এরকম করে কিন্তু তুলে নিয়েছি। আর এই শেষ পিঠাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছে এই পিঠা। এখন আমি পরিবেশন করে দেখাবো আজকের পিঠা কেমন হয়েছে। পিঠা কিন্তু সব বানানো হয়ে গেছে। আর পিঠাটার কালার দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখতেও কিন্তু একবারে ফাটাফাটি হয়েছে এই জামাই পিঠা। খামিজ যত ভালো হবে পিঠা তত ভালো হবে। এখন দেখেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে, গালে দেওয়ার সাথে সাথে কিন্তু একবারে মিলিয়ে যাবে। আর এখন দেখাবো কতটা সুন্দর পিস পিস খুলে যাচ্ছে, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর পিস পিস খুলে যাচ্ছে। এরকমই কিন্তু পিস পিস করে কিন্তু আপনি খেতে পারবেন সহজে। তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেবে এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।